কতবার পার্কে ঘুরলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে আর কত রাত্র মোবাইলে গুনাহ করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে আর কত মেয়ের চরিত্রের উপরে হামলা করার পরে তোমার মনের আশা মিটবে, তারপরে তুমি তওবা করবা। তোমার হায়াত আছে কয়দিন জানো? কত যুবক ঘরের বিছানায় দরজা ঘুমায় গেছে, সকালবেলা মা ডাকছে বাবা ওঠো নাস্তা করো, দেখে দরজা খুলে না, মা চিৎকার দিয়ে বলে সন্তান আছে। ঠিকই দরজা ভেঙে দেখে সন্তান এক ঘুমে ছিল, ঘুম হয়ে গেছে। সকালবেলা সন্তান বলে আম্মু বাইক লইয়া যাইতেছি, একটু ওই চনপাড়া বাজারে যাইতেছি আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য, আসবি কখন? কয় 1 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে টেলিফোন আসছে, মা টেলিফোন ধইরা কয় ওই বাবা, কয় বাবাকে তুমি কে? বলে এই মোবাইল ওয়ালার মা, বাবার কাছে দাও। বাবারে ধইরা কয় তাড়াতাড়ি কইয়াছো ছেলের লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও, গাড়ির সাথে ধাক্কা লাইগা তোমার সন্তান রাস্তার পাশে বাইক ধ্বংস হয়ে গেছে, সন্তান মরে গেছে। যেমন হয় না? এরে যুবক বাবা, কয়দিন আজকে তুমি এখানে সুস্থ তাজা, আগামী কাল তুমি কবরের যাত্রী হতে পারো না? এই ভয় নিয়ে যদি রাতের বেলা ঘুমাও, যে ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, এই চিন্তা কইরা যদি ঘুমাইতি, কানের মধ্যে কানের তার লাগায় ঘুমাইতে পারতি না। আজরাইল আইসা যদি দেখে তোর কানের ভেতরে কানের তার লাগানো, একটু চিন্তা করো মুসলমান হিসেবে আমার আল্লাহর কাছে কি জবাব দিবা? ও যুবক, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই পরে যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু এত কষ্ট, এত গালি, এত বিরোধিতার পরে কেন ছাড়ি না? আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, তাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ও আল্লাহর বান্দা, আমরা নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো ধন্য কে আছে? আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আম্বিয়ায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই জমিনে এক নিকৃষ্ট বেঈমান ফেরাউন, জানেননি তার নাম? এই বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি জানেন? আরে আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন মিশরের চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রীর পাওয়ার কত। কিন্তু সব কিছু লাত্তি মেরে ওই আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে জান্নাতি হলো। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে নিজের শান্তির জন্য না, যত কামাই রুজি করে সব আমাদের শান্তির জন্যই করে। ও আল্লাহ, তুমি হেফাজত করো, কামাইতে বরকত দান করো। স্বামী ঘরে আসলে সালাম দিতে আর নামাজের জন্য বলতেন, নামাজ পড়ার জন্য। আর যদি বলতেন স্বামী আমার মা বাবার মোহাব্বত বাদ দিয়া তোমার সংসারে চলে আসছি, খেয়ে থাকলেও আসি, না খেয়েও থাকলে আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা ঘরে ঢুকাইবা না, অবৈধ মাল ঘরে আনবা না। কারণ অবৈধ মাল দিয়া রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি স্বামীরে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না, হারাম মাল ঘরে ঢুকাইতে পারতো না। কারণ হারাম টাকা খানা যদি সন্তান খায়, ওই সন্তান কোনোদিন মা বাবার কোনো উপকারে আসবে না, খেদমত করবে না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে এলাকায়, পর্দা রক্ষা করে চলে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا حقیقت سن جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تمہیں سستی میں یا محنت میں گزاری زندگی تمہیں محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ পাকের দরবারে শুকর জানালাম আশা ও বসার তৌফিক করেছেন আমাদের শুকর আদায় করতে নিগারের অবস্থান সকলের সকলে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন سيد الثقلين إمام المرسلين شفيع الأعظم رسول الله صلى الله عليه وسلم العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي خلوصنا عطائنا مدى المدينة آفتاب النبوة مخرج القرآن سيد حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم شرف الشكر جزر أقلام تقريسنا সময় পরামর্শ থেকে দোয়া করে উপস্থিত হয়ে নাই মুসলমান সহযোগিতা প্রত্যেককে গতকাল এবং ত্রুটিমুক্ত ভাষায় শ্রুতিমুখর কণ্ঠে কোরআন সুন্নাহ ফিকহ নির্দেশনা আলোচনা করেছেন আপনারাও শুনেছেন আল্লাহ আমাদের সবাইকে সহিহ সারা দুনিয়ার মানুষ বিশেষ করে তারা পাগল পারা হয়ে গেছে ওলামায়ে কেরামদেরকে উম্মতের সামনে
দুনিয়ার মানুষ বিশেষ করে মুমিন মুসলমান ওলামায়ে কেরামদেরকে যা নিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, যা বলে মেনে নিয়ে শুনি। এই ওলামায়ে কেরামদেরকে যদি বিতর্কিত করা যায়, মানুষের আলেমের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না, তো ইসলামের আলো কেমন যেন দুর্বল হয়ে যায়। এই ধারণা অন্তরে পোষণ করে বিধর্মীরা চায় যে আলেমদেরকে বিতর্কিত করতে। এই তালে তালে কিছু আমাদের মুসলমান নামধারীরা এরাও পাগল অন্ধের মতো এই খোলা পানিতে সাঁতরাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে দ্বীনের হিদায়াত দিবেন, আর যাকে আল্লাহ অপছন্দ করবেন তার প্রথম কাজ হলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে তাকে লাগবে। তাহলে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে চাই, সেটা ফেসবুকে হোক, মিডিয়ায় হোক, এটাই প্রমাণ আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক এই কঠিন অপরাধমূলক কাজ থেকে জাতিকে হেফাজত করুন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বেশিক্ষণ না, অল্প সময়। কোরআন হাকীমের সূরা বাকারার শুরুতে একটা আয়াত রয়েছে, নবীজির হাদিস থেকে একটা হাদিসের অংশ রয়েছে। ইখলাস ও নিয়তের সামান্য কিছু কথা সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহভাবে বলা এটা আপনাদের সুন্দর আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কুরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা এদের জন্য কোরআন হিদায়াত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, নিষিদ্ধ আল্লাহ পাকের অপছন্দ জিনিসের বিষয়ে তোমরা সতর্ক বেঁচে থাকো, তো আল্লাহ তোমাদেরকে মানুষের মাঝে মর্যাদাশীল করবেন, সম্মান করবেন। এখানে অনেক আলোচনা, আলিফ লাম মিম আলোচনা, যালিকাল কিতাব আলোচনা, লা রাইবা ফীহি আলোচনা। আমি শুধু হুদাল লিল মুত্তাকিন শব্দটার উপরে কিছু বলবো। হুদাল লিল মুত্তাকিন অর্থ হলো মুত্তাকিনদের জন্য কোরআন হিদায়াত। এখানে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন তার কারণ উল্লেখ করেছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সমান কোনো কিতাবের জমিনে আর নাই। দুনিয়াতে আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, আছে, ভেজালে ভরা। এখন তাওরাত, জবুর, ইনজিল, আল্লাহর দেওয়া কিতাব, মানুষের বানানো কিতাব, সব কিতাবের মধ্যে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। অন্যগুলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। আল্লাহর দেওয়া অন্য কিতাবগুলো সংরক্ষিত অবস্থায় আল্লাহ যেমনে দিছিলেন তেমন নাই, আর তেমন থাকবেন বলে আল্লাহর কোনো ওয়াদাও নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না, আল্লাহ নিজে হেফাজতের জিম্মা নিয়েছেন। এ কারণে 8 বছরের সন্তান 6 মাসে হাফ হয়েছে। 9 বছরের সন্তান 6 মাসে, অথচ আমরা 10 পৃষ্ঠার একটা বই পড়ছি, নাম আদর্শ লিপি, ক খ সরু সারিয়া পড়ছি না। এখন তো লেখাপড়ার জগতে আগুন লাগছে, বিশেষ করে জেনারেল লাইনে। আমরা পড়ছি শরতে ওযু, শরিয়াতে আল্লাহ, কবিতা পড়তাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যে আমার গুরুজনে, আমি যেন সেই কাজ। এখন এগুলো আপডেট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ, আলটিমেটিং টিম, তাদের খারাপ সেই দিন ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো কে বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। এগুলো চলে গেছে। সর্বত শিখে সন্তানেরা সব অজাপথ, সরায়া, আপা, এগুলি শিখে। হ্যাঁ, তো অজগর শিখতে শিখতে অজগরের মতো মেজাজ গরম, ঘরের পেলে ভাঙিয়ে, সুকেজ ভাঙিয়ে, মোবাইল ভাঙিয়ে, মায়ের সাথে শিখছে অজগর। অজগর তো আগুন, আগুনের মতোই শিখতেছে। নাম তো আগুন মাত্র না, বিপ্লব নাম, মানে ঘরের মধ্যে বিপ্লব ঘটাই ফেলাইতেছে। মায়ের সাথে বাবার সাথে ঝগড়া, তো আদর্শ লিপি যে করছি 10 পৃষ্ঠা, সারা বাংলাদেশ খুঁজলেও ওই 10 পৃষ্ঠার একজন হাফেজ নেই। আছে কোরআনের হাফেজ, অভাব। আল্লাহ একটা হেফাজতের জিম্মা নিয়েছেন। তো আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ সে কারণ এখানে বলছেন যে মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিয়েছেন।
আরেক আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য, সব মানুষের হিদায়াতের জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি কোরআন দিয়েছি কিসের? সব মানুষের হিদায়াতের জন্য। আর এর আগে কি বললাম? মুত্তাকিন যারা, এদের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করছেন তার আরেকটা আয়াত পাওয়া যায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা ফাসারা। আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছি ঔষধ হিসেবে। ঔষধ অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করেছি। আনজালনা আর নাজ্জালনার মধ্যে ব্যবধান। আনজালনা আমি একবার অবতীর্ণ করেছি, নাজ্জালনা আমি বারবার অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, কোরআন থেকে ওই জিনিস যেটা ঔষধ। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য কি? ঔষধ। ঔষধ যদি হয় তাহলে ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? তাহলে আয়াত বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসুস্থ। কেন? মানুষের ঈমান নেই, সে জাহান্নামে যাবে। ঈমান না থাকার কারণে সে অসুস্থ, আল্লাহর রহমতের দরজা থেকে বঞ্চিত। তো যারা ঈমানদার এরাও কি রোগী? বলে হ্যাঁ এরাও রোগী। কেন? বলে ঈমান আছে পূর্ণ নাই অথবা আমল নাই। তাহলে আমল না থাকার কারণে সে রোগী। ঔষধ কি? কোরআন। বলে আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে আমল আছে ঠিক, কিন্তু ইখলাস নেই, তাকওয়া নেই। তার জন্য ঔষধ কি? হুদাল লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন। দুনিয়ার সমস্ত মানুষ কি হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহর ওয়াদা কই? আল্লাহ তো বলেন আমি কোরআন দিলাম দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। সব মানুষ হেদায়েত পাইল না কেন? দুনিয়ার সব মানুষ বাদ দেন, আমরা বাংলাদেশে কিন্তু ভাই, বাংলাদেশ বাদ দেন, ফ্যান্ডেলে কত হেদায়েতের বাইরে হয়ে গেছে। বিড়ি টিড়ি টাইম না এখানে কি কইব? ফজরও করে নাই, জোহরও করে নাই, আসরও করে নাই, মাগরিব করে নাই, ইশাও করে নাই। আল্লাহ কবুল করবে ফজরও করবে। তাহলে আল্লাহর ওয়াদা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন। তো আমি ভ্যান্ডেলিটি হেদায়েত পাই না, বিষয় কি? আর ভ্যান্ডেল বাদ দেন, আমার ঘরের মানুষ, আমার আত্মীয় স্বজন সব কি হেদায়েত পেয়েছে? আমার আত্মীয়র মধ্যে কতজন আছে এত বুজুর্গগিরি ভালো না, কওমি মাদ্রাসায় করে লাভ নাই, বলে আমার আত্মীয়র মধ্যে আছে, আপনার ঘরেও আছে। আল্লাহর ওয়াদা কেন হেদায়েত পাইল না কেন? এর সংক্ষেপ জবাব একেবারে এক শব্দে, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? এর সংক্ষেপ জবাব দুনিয়ার সব মানুষ হেদায়েত চায় না। চায়? উদাহরণ দেই, দেখেন তো মিলেনি। এই নিয়ে এত মানুষ, মিথ্যা কথা বলা হারাম, এখানে জানে না কেউ? গালি দেওয়া হারাম, গীবত করা, চুরি করা, নাচ দেখা, গান শোনা হারাম, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা, মা বাবার সাথে বেয়াদবি, সবাই জানেন। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ধনীর জন্য ফরজ, সবাই জানেন। জানার কোনো মানে? তাহলে জানে মিথ্যা বললে গুনাহ হবে, এরপরও বলে, কারণ ইচ্ছা করেই গুনাহ করে। কি বোঝা গেল যে হেদায়েতের পথ আছে, সে হেদায়েত চায়। এজন্য আল্লাহ বলেন এজন্য পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে পাবে না। লাগছে আরেক ভেজাল। কি ভেজাল? আল্লাহর ওয়াদা আমি যাকে দিব সে পাবে, যাকে দিব না তাকে সে পাবে না। দেন আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, আমরা পাই না, আমরা দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ দেন, আল্লাহ নিজে বলেন আমি দিলে পাবে, না দিলে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পাবে, আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে তো দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুরব্বিও পাবে না, মুর্শিদ পাবে। তো স্পষ্ট কোরআনের কথা, আল্লাহ হেদায়েত দিলে পাবে, তো আল্লাহ দেয় না, আমরা পাই না, দোষ আমরা কি? এজন্য বাতিলরা বলে পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? এখন আল্লাহ হেদায়েত দেয় না পায় না, এটা কথা আরো স্পষ্ট আওয়াজ আছে কোরআনে। কি? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আরো স্পষ্ট, আল্লাহ যদি চান, ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লা, আর যদি আল্লাহ ইচ্ছা করেন কাউকে হেদায়েত দিবেন না, তার
তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। ভালো করে বুঝেন, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে। আর যদি আল্লাহ চান হেদায়াত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। বান্দার দোষ নেই। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে। আল্লাহ যদি চান হেদায়াত দিবেন, তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে। তবে আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না। আল্লাহ চাইলেই সিনা খুলবে, আর আল্লাহ যদি চান না তার সিনা, এখন আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না, এটা প্রশ্ন। আল্লাহ এই জবাব আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চূড়ান্তভাবে হেদায়েতের চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো হেদায়েতের পথ খুলে দিব। আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়েতের যে সিনা খুলবে, কার বেলা ইচ্ছা করবেন না হেদায়েতের সিনাও খুলবে না। যে আল্লাহর কাছে চাইবে, চেষ্টা করবে হেদায়েতের জন্য, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব। যে চেষ্টা করবে না তার জন্য খুলবো না। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না, যেই বান্দা চাইবেন সে পাইবেন, যে চাইবে না। যেই নবীজির চেহারা এক নজর যদি মুহাব্বতের নজরে তাকায়, জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, এক নজর দিয়া যদি তাকাইতো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম, চিকন সুই। হঠাৎ বাতি নিভে গেছে, তেল নাই, সুইটাও ফিরে গেছে, আর বুঝতেও পারি না। বাতি জ্বালাবো, সে তেলও নাই। রহমতের নবী এশার নামাজের পরে আমার ঘরে আসছেন। রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। কেমন মায়ার নবী আমার, গর্তের পিপিলিকে আরজি পেশ করে, হে আল্লাহ একটু তোমার ঘর বাইতুল্লাহ দেখাও, মদিনার রওজা একটু ঘুরায় দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে। হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল, আবু বকর আটকায় দিছে, দেখতে পারবে না বিদায় আঘাত করছে। দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল গর্তে রহমতের নবীরে দেখবে। সেই নবীকে একদিন আর দুই দিন না, সামনে বসে 13 বছর দেখছে। নবীজি সুন্দর বয়ান শুনছে, কিন্তু কালেমা পড়ে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলু হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বাশত হি জামাস। এই একটা প্লাস্টিকের মূর্তি লইয়া এই ভ্যান্ডেলের মধ্যে কেমন ওয়াজের নিয়তে এরা বলে হেদায়েত আছে, প্লাস্টিকের একটা মাছ কিনছে, বেলুন কিনে বসে আসে। এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ। কাকে বল? সব জায়গার হালাত বড় খারাপ। খুব একটু খেয়াল করেন, আপনি পিছে যান কেন? আপনি আকাম কম করেন। বাচ্চা কাঁদতেছে, একটা পুতুল হয়ে গেছে, বাচ্চার কান্না থামানো উচিত। আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই, আমাকে বাচ্চারা কাঁদে না, কোনোদিন তো পুতুল কিনে। কপালটা এত খারাপ কেন? কারো হিসাব লয়ে দুনিয়াতে আসছে। দাবি করেন মুসলমান, বাপ দেখেন মাস্তানি বুজুর্গ বাপ, অজে আসছে বেলুন কিনছে। বউকা কি অজে গেলা কি আল্লাহ যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে নাই? আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, আতর টুপির দোকান থাকতে পারে, কোনো চিকিৎসার বিষয় থাকতে পারে, দুই একটা কাপড়ের দোকান থাকতে পারে, রুটির দোকান থাকতে পারে। মানুষ ক্ষুধা লাগলে চা পান করবে, রুটি খেয়ে। সেখানে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? আর সেই দোকানের মধ্যে আবার মেয়েরা ঢুকবে কেন? যুবক ঢুকবে কেন? তো এটা বেহেশতের বাজার না জাহান্নামের বাজার? এখানে বসলে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলে কবিরা গুনাহ হচ্ছে। তো ওই কবিরা গুনার দায়ভার কারা নেবে? শুধু এখানে না, সব জায়গায় হালাল। কেন ওয়াজের পরে এই ওয়াজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের, খেলনার দোকান? কারণ কি? কি হচ্ছে এগুলো সারা দেশে? কে বলবে এই কথা? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। বলবে বক্তা বাদ দিবে, যে আকাম বাদ দেওয়া যাবে। আল্লাহ
আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য। নবীর এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন, তার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। কয় বছরের যুবক? এর নাম হেদায়েত, এর নাম ওয়াফা। 13 বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফেরের দল, 40 নম্বরের মুসলমান, নবীর হাতে 40 জন মুসলমান বর্তমানে আছে, আমি 40। মহিলা মুসলমান আছে 11 জন, আমি 40-এর কোঠা পূরণ করে দাঁড়ায় গেলাম। 5 মিনিট আগেই তরবারি ছিল মুহাম্মদের দুশমন, এখন তরবারি মুহাম্মদের বন্ধু। আয় কোন বেঈমান যদি মুহাম্মদের বিরোধী থাকে সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোমার জন্য যথেষ্ট। এর নাম হেদায়াত। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে? নবী কয়, কেন? বলতে পারলে আমি এখন তোমারই পুরস্কার দিব। বলে, কি কয়? নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না রে ভাতিজা? বলে, আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। চাচা আবু জাহাল, তোমার হাতে কি আছে? তবে নবী বললেন, এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে। রহমতের নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহেল পাথর দিয়ে মাটি ফালায় দিল। এত বড় জাদু করবে না তো আগে জানতাম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। কপাল বড় খারাপ। মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে, কিন্তু কপাল খারাপ। এই বেহেশতের বাগানে ঢুকতে পারে না, দোকানে বইয়া কবিরা গুনাহ করে আর গল্প করে। আল্লাহ নিয়ে আসছেন, প্যান্ডেলেও বসাইছেন, কিন্তু কপাল খারাপ। কলবের দরজাটা দিয়া বয়ান ঢুকাইবে, কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে। যারা মোবাইল হাতে লইছো, দেখাইতেছ মোবাইলওয়ালা 24টা ঘন্টা মোবাইল লইয়া বড় এহেন আইলো, দেখাইতেছ আমার সিনেট নিয়ে বিদেশি মোবাইল। এই ঠিক ঠিক করিস না, শুনতি একটা ছবি পাগল হয়ে গেছে। একটা ছবি বাথরুম থেকে বেরোয় দেই, মোবাইল ধরে দিয়েছে। কি কয় একটা ছবি? আমি ভিতরে এলি নাকি একশোরায় কান্দে আঁকিয়া কাজুর একটা ছবি। যদি আল্লাহকে আমি ছিলাম, পাগল হয়ে গেছে ছবি তোলার। সরকারের কোনো প্রয়োজন ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা হারাম কবিরা। কি হবে এই ছবি? কি লাভ? কোনো লাভ নেই। বরং রহমতের নবীর আদর্শ মতো চলো, জীবনটা ধন্য হয়ে যাবে। আবার একদম মোবাইল বন্ধ করে বয়ান শুনতেছে। শয়তান তো বয়ানে এক শয়তান প্যান্ডেলের বাইরে আছে, গেলেই বলবে নাজিম শয়তান। কারণ আজান শুনলে দৌড়, জিকিরের আওয়াজ পাইলে দৌড়, ও কাছে আসতে পারছে। আর এক শয়তান প্রত্যেকের শরীরের মধ্যে আছে, এটা নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। ইউসুফ নবী বলে, শয়তান আমারেও ধাক্কা দেয়। জুলাইখার দিকে আমার মন যায় যায় ভাব। ইল্লা মা রাহিমা রাব্বি, রব আমাকে হেফাজত করেছেন, যে কারণে আমি অন্ধকার রুমের মধ্য থেকে জুলাইখার অপকর্ম থেকে নিজেকে বাঁচাই ফেললাম। আল্লাহর দয়া ছাড়া ভাই নাই। আর এক শয়তান আছে আমগো সাথে চলে সবসময়, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি। বলবে এত তাড়াতাড়ি ইবাদত করে লাভ কি? এত নামাজ দিয়ে হবে কি? এত সওয়াব রাখবো কই? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে লাভ কি? বিয়ে শাদী কই যাবা করছে, এবার না না সন্তান হইয়া লোক হইছে, এবার না বড় হোক। এইভাবে ধোঁকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে। এই জন্য আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। মনে আছে না? কোরআন কেন দিয়েছেন তার 3টা কথা দিয়েছেন। এক কথা মুত্তাকিনদের হেদায়াত, দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত,
তৃতীয় কথা, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। এবার মুত্তাকিন যেটা শুরুতে বলছি, এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেলবো। কি ওর মতো মুত্তাকি কারা? যার মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এই যে ভয়টার নাম তাকওয়া, ভয়টা থাকে অন্তরে। কোথায়? যার অন্তরে থাকে তার নাম কি? অন্তরে তাকওয়া থাকে। নবী বলেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে জন্মলগ্ন থেকে থাকে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই কোনো হাত উঁচু করবে। কিছু চালাকরা পাও আলগি দিবে, বলবে হুজুরগো থেকে আমরা বেশি আল্লাহরে ভয় করি, যদিও দাড়ি নাই, টুপি নাই, বিড়িটা নেই, কিন্তু ভয় বেশি করি আল্লাহ। হুজুরেরাই পরিমাণ ভয় করে না। এবার একটু চিন্তা করেন, আমি নামাজ পড়ি আর বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নাই। যেমন আমি উদাহরণ দিই, একজনের সাপ ভয় করে। সাপ আসলে ভয় করে কিনা এটা প্রমাণ কি? সাপ ধরে, হ্যাঁ? বরং সাপ যেখানে থাকবে সন্দেহ ওখানেও যাবে না, এতটাই ভয় করে। ঘুমের মধ্যেও বলে সাপ সাপ সাপ। বুঝে গেল সাপ করে কি করে? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ। কয় সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে মাইনের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষ গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হকজি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া থাকবে অন্তরে। কোথা থেকে তুমি তাকওয়া নিয়ে অন্তরে ঢুকাইবা? তাকওয়ার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সংযোগ লাগায় দাও, তারা যখন নেক নজর দিয়ে তাকাবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার ঢুকবে। কারণ আল্লাহ ওয়ালাদের নজরে পাওয়ার আছে। গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা গাঞ্জাখোর বেনামাজি, খুব খেয়াল করুন, গাঞ্জাখোর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে, একজন বালতি ভরে গেছে 20 কেজি, ও কখন লাগতে পরের দিন 1.5 কেজি আছে না? গাছে নারিকেল, অনেক নারিকেল, এত নারিকেল, পরের দিন থেকে নারিকেল। শুধু কি তাই? একটা বাচ্চা অসুস্থ, সুন্দর চেহারা, এত সুন্দর, নজর লেগে গেছে। এটাকে বদ নজর। কি নজর? আমরা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না, বিভিন্ন ফসলের জমিনে জুতা টানায়। জুতা দেখছেন কেন? জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা টানায় কেন? কারণ বরকতি জুতা নমরুদের গালে লাগছে, কত বরকত। কেন জুতা টানায়? বদ নজর থেকে হেফাজতের জন্য। কার বদ নজর? বেআমলওয়ালা গাঞ্জাখোর বেনামাজি। আচ্ছা, একটা বেনামাজি গাঞ্জাখোরের চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, তাহলে একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করেওয়ালা, তাকওয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? হবে না? পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম অনেক শিক্ষিতরা জানেন, আবু আলী সিনা, চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ, তার ঝাড়ফুঁক দিতেছে, তার সামনে এক বুজুর্গ। আবু আলী সিনার সামনে সে বসা, পাশে একজন বুজুর্গ একটা রোগীরে ঝাড়ফুঁক দিতেছে, শরীর মেসেজ করতেছে আর ফুল দিতেছে। বুজুর্গ আল্লাহওয়ালা। তো আবু আলী সিনা সে চিকিৎসা বিজ্ঞানী, সে পাশে দিয়ে কয় আপনি করেন এই ফুলফা দেখতে কি হবো? বুজুর্গ মানুষ তো কথা কম কয়, যেটা কয় কলিজা সাদা করে যায়। চুপ করে রয়েছে, ও বক বক করতে গেছে, এই এটা কি হইব, কি হইব? তুমি গাধা, এটা বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা, তাকে যখন এই কথা কইছে, মাথা ঠান্ডা, পুরা গরম। এত বড় সাহস, আমি হুজুরের এই কথা কেমন? দুনিয়ার মানুষ আকাম করে, সমস্যা নেই। হুজুরের হাতে একটা সিগারেট টাকা দিল, হুজুরে কেমনে বললো এই আকাম? সব দোষ হুজুর। আবু আলী সিনা বলেন, আমাকে গালি দিলেন কেন? আবার এক মুখে
কথা বলতেছে, হুজুর চুপ, ওই ইনজেকশন একটা দিয়ে কিছুক্ষণ পর ভাই আপনি রাগ করবেন, রাগ করবো না। আমি কি বলছি, আপনার গায়ে হাত মানে এত একটা কথা বলছি জবান দিয়ে, এতে আপনি জ্বলে গেল বেশি বিষয়, আপনি এই কথা কেন বলবেন? আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে, আমার মুখের তিলাওয়াতে খুঁতে এই বান্দা সুস্থ হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নজর তো আল্লাহ ওয়ালাদের জবানে নজরে পাওয়ার আছে না নেই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কোরআনে বলেন, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া নূরের একটা আলোর নাম ওই পাওয়ার, আল্লাহর দেওয়া নূর। নবীজি হাদিসে বলেন, তোমরা ভয় আর সতর্ক থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায়। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর ফারুক যেখানে আওয়াজটা দিছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ছিল সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো। বলে, হ্যাঁ, কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন, তাকওয়ার পাওয়ার। এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া আল্লাহর ভয় চলে আসবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? তাকওয়া যার অন্তরে থাকে সে মুত্তাকি। মুত্তাকি মানে সে গুনাহ করে। এবার আমাকে বলেন তো, যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। তাহলে যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো হেদায়েতের উপরে থাকার কারণে সে মুত্তাকি, ঠিক না? কোরআন কেন বললো মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের? কথা বুঝেন নি? মুত্তাকিন কারা? যারা গুনাহ করে না। তো যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে, তার মানে সে তো হেদায়েতের উপরেই আছে। এর দুই জবাব। এক নাম্বার জবাব, হেদায়েতের উপরে থাকাটা সফলতা না, বরং অনেক 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 সীমাহীন ভয়। না জানি কখন আবার লাইন থেকে পড়ে যায়, এই ভয় নাই? বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে। ইতিহাস আমাদের নজরে অভাব নাই, ভালো মানুষ লাইন থেকে পড়ে গেছে। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার একজন সাথী ভাই আরো বড় ইলমওয়ালা বুজুর্গ শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী কেমন মনে হয়? ভালো মানুষ না? কি সন্দেহ আছে? শিবলি বলেন না কেন? আচ্ছা, এই ভালো মানুষগুলো কত দামি, এদের পীর কেমন হইতে পারে? আরো ভালো। সেই পীরকে তদানীন্তন সময় ইরাকে তার খানকা ফোরাত নদীর পাড়ে মুরিদের সংখ্যা সেই সময় 40,000। মুরিদগুলোর সাইজ কেমন? দাড়ি কেমন? সুদখোর, ঘুষখোর। জুনায়েদ বাগদাদী তার মুরিদ। এই জুনায়েদ বাগদাদীর পীর, এইরকম মুরিদ আছে 40,000। পীরটা কেমন? এক টানা 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। কয় হাজার? যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, কি মনে হয় সে কোরআনের হাফেজ না? বলেন না। এত বড় একজন আল্লাহওয়ালা, নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি। এই বান্দা, ইতিহাস আমি বলবো না, এক পর্যায়ে গিয়ে সে লাইনচ্যুত হয়ে গেছিল। জুনায়েদ বাগদাদীর কাফেলা, শায়েখ শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ ফিরাই দিয়েছে। কেমন লাইনচ্যুত হয়েছিল? 24 ঘন্টা ভাগনি মাথায় এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছে খ্রিস্টান।
বিস্তারিত ঘটনা বলার সময় নেই। তাহলে মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, তবে ভয় কখন যেন লাঞ্ছিত হয়ে যায় বলা যায় না। আল্লাহ কয় আমি আল্লাহ মুত্তাকিনদের কোরআন দিলাম হেদায়েতের জন্য, তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব, ইস্তেকামতের মাকাম দান করব। সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে, কখনো হেদায়েত থেকে লাঞ্ছিত হয়ে না যায়। আমি হেদায়েতের চাদরে আটকায় দিই, সে লাঞ্ছিত হবে না। ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত এত দামি সম্পদ যে খাঁটি আল্লাহ ওয়ালার হাজারো কারামত থেকে দাম। এজন্য নবীজি বারবার আল্লাহর কাছে ওই হেদায়েত চাইতেন, কি যে হেদায়েত মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এমন হেদায়েত দাও যে হেদায়েতের মধ্যে দৃঢ়তা আছে, স্থিরতা আছে, লাইনচ্যুত হওয়ার ভয় নাই, এমন হেদায়েত দাও আল্লাহ। এই অর্থে বলেন আমি মুত্তাকিনদেরকে হেদায়েত দিয়ে কোরআন পাঠাইলাম। আর এক তরজমা হলো আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তার মানে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মুত্তাকিনদের দাম অনেক আল্লাহর কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। আল্লাহর ভয়ের অর্থ জীবন যাবে, গুনাহ ইচ্ছা করে করবে না, যদি ভুলেও গুনাহ হয় তওবা করতে দেরি করবে না। আর এই মাকামটা অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালার নেক নজর না থাকলে সম্ভব হবে না। আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত পাওয়ার, তত পাওয়ার, তত পাওয়ার। পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে বড় একজন বুজুর্গ আলেম আল্লাহওয়ালা হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী, তিনি বলেন আমার ক্লাসের সাথী ভাইরা আমাকে একদিন প্রশ্ন করলো, ও আশরাফ আলী ভাই, তুমিও বুখারী পড়ছো, আমরাও বুখারী পড়েছি, তুমিও মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও পড়েছি, তুমি যেই যে কিতাব পড়ে মাওলানা হয়েছো ওই কিতাব আমিও পড়ে মাওলানা হয়েছি, কিন্তু অন্তরে ভয়, প্রশ্ন তোলা দেয় জবাব পাই না। তোমার কাছে এত মানুষ, এত আলেম ওলামা লাইনে দাঁড়ায়, তোমার পেছনে লোক আর লোক সিরিয়াল দিয়ে দেখা করে, একই কিতাব পড়ে তুমিও মাওলানা আমিও মাওলানা, আমাদের কাছে কোনো মানুষ তো একবারও আসে না দোয়ার জন্য। হাকিমুল উম্মত কত সুন্দর জবাব দিলেন, তোমরা করো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। মানে তোমরা দেখো কিতাব আর আমি দেখি কুতুব। আরো সহজ, তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাবওয়ালা, আমি দেখি কিতাবওয়ালা কুতুব। আমি কুতুবদের দেখি আর নেক নজর লাগাই, তাদের নেক নজর যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এরে যুবক, হায়াত আর কয়দিন? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ আর লাশ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, করোনায় কত লাশ, ডেঙ্গুর মহামারীর কত লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ। ও আল্লাহর বান্দা, আজকে তোমার এত বয়ান কেন করতে হবে? তাবলীগওয়ালাদের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত চলে, এত বয়ান এত বয়ান এত বয়ান, এর কাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই। রে যুবক, কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো না বলো? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো? আমি বলে যাই, লিখে রাখ, যার পেছনে ঘুরো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পেছনে ঘুরতেছ না সব চান্দাবাজ আর ধান্দাবাজ, কেউ তোর আপন না। অসুস্থ হয়ে এক সপ্তাহ বিছানায় পড়ে থাক, তোর খবর আর নিবে না। স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এর নাম সোনার বাংলার রাজনীতি।